আমার সকল বন্ধুদের এই শীতের দুপুরে এক উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি। আমি তোমাদের বান্ধবী পায়েল। আশা করছি সকলে খুব ভালো আছো বন্ধুরা। আমিও বেশ আছি। গত রাতেই 1 চামচ চিয়া সিড ভিজিয়ে দিয়েছিলাম, সকালে এটা দিয়ে দিন শুরু হলো। গতরাতে যে বাসনপত্রগুলো মেজে রাখি সেগুলো এই বারান্দাতে উবুড় করা থাকে। সকালের দিকে এখনও তোলা হয়নি, সবে তো জল খেয়ে দিনটা শুরু করলাম। একদম ফ্রেশ হয়ে আমি যখন জল খাই তখন নিজেকে সবসময় 2-5 মিনিট সময় দিই। সকালের এই 5টা মিনিট আমি অন্তত খুব রিল্যাক্সে দিনটা শুরু করার চেষ্টা করি। কারণ সারাদিনে কি হবে না হবে, কেমন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাব না যাব সেটা আমরা জানি না, কিন্তু এই যে দিনের শুরুটা সেটা যদি একটু শান্তভাবে করি তাহলে কিন্তু অনেক অনেক কিছু আমি দেখেছি যে ধীর স্থিরভাবে পেরিয়ে যাওয়া যায়। তো সকালে যে খাবারটা তুমি খাও না কেন বা যে পানীয়টা তুমি পান করো না কেন, সেটা যেন তোমার শরীরের ভেতরে যখন যাবে তুমি ফিল করতে পারো যে না, এটা আমার শরীরের ভেতরকে অন্তত শুদ্ধ করছে বা আমার শরীরের কিছু অন্তত ভালো যাচ্ছে। এই অনুভূতিটা দিয়ে করলে সারা দিনটা তোমার ভালো যাবে। তোমরা করে দেখো এই 5 মিনিট, শুধুমাত্র নিজের ভেতরের জিনিসটা চিন্তা করো। তো হয়ে গেছে, আমি রিল্যাক্সে জল টল খেয়ে চলে এসেছি নিজের কাজে। আর এখন সকলে ঘুমোচ্ছে। আমি এই সময় খুব ভালোভাবে শান্ত মনে কাজ করতে পারি যখন সবাই ঘুমায়। আর বিশেষ করে এই শীতের সকালে সবার আগে ঘুম থেকে উঠতেও ভালো লাগে। তার কারণ হাতে অনেকটা সময় থাকে, নিজের জন্য তো সময় থাকেই, তার সাথে সাথে নিজের সংসারের যে পছন্দসই টুকিটাকি কাজ সেগুলো অনেক তাড়াতাড়ি সেরে নেওয়া যায়। যেমন আমি নিজে ঘরদোর গুছিয়ে গুছিয়ে কাজ করতে খুব ভালোবাসি। মানে আমি হুড়পুড় করে কাজ করে নিলাম, তারপরে অগোছালো ঘরকে ঠিক করলাম, আমার সেটা ভালো লাগে না। আমি ধীর স্থিরভাবে কাজ করব আর ঘরদোরও গোছানো থাকবে, এরকমভাবে আমি কাজ করতে পছন্দ করি। তাই আমার কাজ করতে একটু দেরি হয়, কিন্তু যেটুকু করি আমি খুব সুষ্ঠুভাবে করি। এতে আমার নিজের মধ্যে একটা কনফিডেন্স বাড়ে, আর তার সাথে সাথে আমি নিজে অনেক শান্তভাবে কাজগুলো করতে পারি। তো আজকে পুরো ভিডিওটা জুড়েই খুব কাম একটা এবং রিল্যাক্স মুডের একটা তোমরা ভিডিও পাচ্ছ, তার সাথে সাথে প্রচুর কাজ কিন্তু থাকছেই। আর দেখো, বাপ বেটাতে তো ঘুমোচ্ছে, আমি আমার যে ব্ল্যাঙ্কেটটা সেটা ভাঁজ করে রাখছি। ওরা দুজনে একটা ব্ল্যাঙ্কেট গায়ে দেয়, আমি কারোর ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুতে পারি না। ওরা দুজনে একটা দেয়, আমি একটা সিঙ্গেল আছে, সিঙ্গেল নয় এটাও ডাবল, কিন্তু আমি এটা দিয়ে এই স্বচ্ছন্দ। আর সেটা ভাঁজ করে আমি এই যে এই ঘরে রেখে দিলাম। বিছানার উপর যা যা হাবিজাবি জিনিস আছে সব সরিয়ে দিয়ে বিছানাটা ঝেড়ে নেব। তাহলে কি বলো তো, এই ঘরটা বেশ একটা, এমনিই আমি সকালবেলা কোনো রকমভাবেই আলো জ্বালাতে পছন্দ করি না, যতই ভিডিও করি না কেন। সকালের যে একটা সূর্যের আলো সেটা যেন আমার ঘরে তো আসবেই, তার সাথে সাথে আমার শরীর মনকে চাঙ্গা করে দেয়। তো মুখটুক তো ধোয়া আগেই হয়ে গেছিলো আমার, কিন্তু ফেস ওয়াশ আমি ব্রাশ করবার সময় করে নিই। তারপরে টোনার আর ময়শ্চারাইজার যেটা অ্যাপ্লাই করার সেটা করা হয়নি। সকালবেলা এবং দুপুরবেলা অর্থাৎ স্নান করবার পর আর রাত্রিবেলা এই 3বার আমি এই শীতটাতে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করছি। মানে টি ট্রি জেল আর এই নিভিয়ার যে ময়শ্চারাইজার খুব সামান্য নিচ্ছি, কারণ না হলে স্কিনটা খুব রাফ হয়ে যাচ্ছিলো। তো প্রত্যেক দিন সকালে আমি যখন ব্রাশ করি, তারপরে যখন মানে মুখের এই যত্নগুলো নিই, তার সাথে সাথে চুলটাকেও আঁচড়ে নিই। জট যদি বা না ছাড়াতে পারি, কারণ আমার চুলটা তো রাফ হয়ে গেছে এই কালার করে করে, তো জটটা যদিও বা না ছাড়াতে পারি, অন্তত ওপর আমি চুলটাকে আঁচড়ে একটু পরিপাটি হয়ে যাওয়ার চেষ্টা করি। তো এই হচ্ছে ব্যাপার। আর চেষ্টা করব এবারে প্রত্যেক সপ্তাহে অন্তত 2 দিন, যে 2 দিন আমি শ্যাম্পু করি সেই 2 দিনই আমি যেন মানে যে হট অয়েলটা করি সেটা করতে পারি। তাহলে আমার চুলটা অনেক ভালো থাকে। আমি একদিনেই বুঝতে পারি, যেদিন করি সেই দিনই দেখি আমার চুলটা এত সিল্কি স্মুথ হয়ে যায়। যারা করো না তোমরা অবশ্যই ট্রাই করো, তোমাদের চুল পড়ার সমস্যা তো কমবেই, তার সাথে সাথে চুলের যে মান সেটাও উন্নত হবে। আগামীকাল তো সানডে, মানে যেদিন তোমরা ব্লগ দেখছো, তো সানডেতে আমি আবার করব, তখন আবার না হয় শেয়ার করে দেবো যারা ওই ব্লগটা দেখোনি। তো আমি কিচেনে তো চলেই এসেছি, বুঝতে পারলে। প্রথমে খাওয়ার জল গরম করে রেখে দিয়েছি, আর মুখ ধোয়া জলটাও গরম করব। ওই গরম একদম ফুটন্ত আছে, এটা ফ্লাস্কে ঢেলে রাখবো। সারাদিনে কিছু কিছু করে জল গরম করে ফ্লাস্কে ঢালা থাকলে যে যখন
খাবে একটু সামান্য যদি কালটা ভাঙিয়ে দেওয়া যায় তাহলে জলটা খেতেও সুবিধা হয় আর ঠান্ডা লেগে যাওয়ার চান্সটাও কম থাকে, কারণ এখনই যে জলগুলো সেগুলো জাস্ট নেওয়া যাচ্ছে না। তো আমি ফ্লাস্কে খাওয়ার জল ভরে রেখে দিয়েছি আর ওদিকে ওদের মুখ ধোয়ার জল রেডি করে দিয়েছি। আয়ুষ্মান এই সময় ঘুম থেকে উঠে গেছে আর রীতাদিও না কাজ করে চলে গেছে। রীতাদি আজকে তাড়াতাড়ি এসেছিলো, তাড়াতাড়ি ঘরদোর মুছে, কাজ বলতে শুধু ঘরটাই মুছে যায়, তো ঘরটা মুছে দিয়ে বেরিয়ে গেছে। আমি তার আগেই তোমার যে কার্পেটগুলো থাকে সেইগুলো ঝেড়ে ঝুড়ে তুলে রাখি আর সমস্ত কিছু সরিয়ে রাখি যাতে মুছে চট করে বেরিয়ে যেতে পারে। এই যবে সেই আমার হাতে ব্যথা হয়েছিল ওই সময় থেকে আমি ঘর মোছাটা মানে বিরত রেখেছি, কারণ অতিরিক্ত প্রেশার কাজের পড়ে গেছিলো, তার সাথে সাথে শরীরে ভিটামিন ডি আর অন্যান্য আরও B12 এই সমস্তর একটু ডেফিসিয়েন্সি ছিল, সেই সমস্ত ওষুধপত্র খেয়ে এখন ঠিক আছি। যাই হোক, আয়ুষ্মানকেও একটু চিয়া সিড দিয়ে দিচ্ছি আর গরম জল মিশিয়ে। চিয়া সিড আমাকে দেবে না। বাবা চামচটা খেয়ে বাবাকে দে তো, খেয়ে নে, হয়ে গেছে। থ্যাংক ইউ। ব্রেড সেঁকে নিয়েছি, আমার নিজের হাতে বানানো যে ব্রেড সেটা সেঁকা হয়ে গেছে। আর ওই যদি জল খেতে দিয়েছিলাম না চিয়া সিড দিয়ে, সেগুলো সব ধুয়ে মেজে গ্লাসগুলো রেখে দিলাম। আর ওদিকে আশিসকে তো জল আমি ওই বেডেই দিয়েছিলাম, মানে বেডটিও খাবে বলছিল, তারপরে তা উঠে গিয়ে নিজে ফ্রেশ হয়ে এসছে। এখন চা আর নিজের হাতে বানানো পাউরুটিটাকে আমি হালকা করে ঘি দিয়ে ভেজে আর ওই তোমার চিনি দিয়ে খেয়েছি, আজকে আর বাটারটা দিইনি। আর এদিকে ওই ছোট ছোট যে ঘিয়ের বটল আশিস নিয়ে এসেছিলো, সেই বটলের থেকে দুটো বটল আমি কি করেছি চাটুর ওপর রেখে একটু গলিয়ে নিয়ে তারপর ঘি পটটাতে ঢেলে নিই, এতে সুবিধা হয়, কারণ ঘিগুলো এখন জমে যায়। আর আমি ধরো চাপাতি, যেমন আজকে ব্রেকফাস্টে চাপাতি বানাবো, তো মাঝখানে ঘি অল্প অল্প দিলে স্বাদ তো বাড়েই, তো সেই জন্য ঘি পটটা খুব দরকার। আমি ওর মধ্যে ঢেলে নিয়েছি। তোমাদের গতকাল আমি শেয়ার করেছিলাম মিশো থেকে আমি রিইউজেবল টিস্যু কিনেছি, অবশ্যই এটা আমি কিন্তু নিজে কিনেছি, কোনো রকম পেইড প্রমোশন নয়, খুবই ভালো। আমি তোমাদের দেখাচ্ছি যে এটা তোমরা কিভাবে রিইউজ করতে পারো। আর ধরো হাতের কাছে তো সব সময় আমাদের ওই ন্যাকড়া চোকড়া থাকে না, আর নোংরাও হয়ে যায়, আমরা সব সময় কিন্তু ব্যবহার করতে পারি না। আমার যেমন কিচেনের বেশ কয়েকটা টাওয়েল আছে যেগুলো আমি প্রত্যেক রাতে বলতে গেলে প্রায় যেগুলো ব্যবহার করি সেগুলো গরম জলে ধুয়ে দিই। আর এই টিস্যুগুলো তুমি একবার মানে ব্যবহার করলে তারপর আবার ধুয়ে আবার ব্যবহার করতে পারো, আর পরিষ্কারও হয় ততোধিক। ভীষণই ভালো এই টিস্যুগুলো, আমি তো কিনে খুব স্যাটিসফাই, আর অনেক দিন চলে যাবে, সবথেকে বড় কথা। এর আগে আমি তোমাদের দেখাই যে আমি কিচেন যখন পরিষ্কার করি, মানে যে কাউন্টার টপ কুকটপ পরিষ্কার করি যে ওয়াইপগুলো, সেগুলো আজ নয় বহু বছর ব্যবহার করছি এবং বেশ অনেক মাস চলে যায়। এই যে এই রোলগুলো দেখো, আর টিস্যুগুলোও দেখাচ্ছি আর কি, যেরকম টিস্যু পেপারের রোল থাকে আমরা মাঝখান থেকে যেরকম দাগ থাকে কেটে নেওয়া, সেই রকমই কিন্তু থাকে। তোমরা চাইলে এগুলো ক্যাসারোলের মধ্যে রাখতে পারো, তাতে রুটিগুলো কিন্তু ভিজবে না, নরম থাকবে। আর এছাড়াও অন্যান্য জিনিসপত্র তো পরিষ্কার করতেই পারো। আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখি, যদি কিনতে হয় কিনতে পারো। আবারও বলছি, এগুলো কোনো পেড প্রমোশন নয়, আমি যেগুলো ব্যবহার করে মানে আমার মনে হয় ভালো সেগুলো আমি শেয়ার করছি। আর এই যে ভালো করে ধুয়ে আমি একটু মেলে দিলাম আর ঝটপট শুকিয়ে যায়, খুবই তো পাতলা। চা পাউরুটি খেয়ে এখন আয়ুষ্মানকে পড়াতে বসিয়েছি। আমি যেহেতু রান্নাঘরে কাজ করব, ওকে এই জন্য বললাম তুমি আমার এই ঘরে এসে বসো, তাহলে আমি মানে দেখতে আমার সুবিধা হবে। আর টুল এনে দিতে হয়, তবে টুল নিয়ে বসে, না হলে এমনিই পড়তে থাকবে, তো এই জন্য টুলটা এনে ওকে দিলাম, ও পড়বে, আমি কিছুক্ষণ ওর কাছে বসবো, আবার রান্নাঘরে রান্না করব, এইভাবেই আমার চলতে থাকে। তো যা যা হোমওয়ার্ক আছে সেগুলো দেখে ওকে বললাম এগুলো পড়তে থাকো। lack of a balanced diet for a long time. Stop. ভালো করে পড়ো। পড়। Lack of a material color blindness. তো আয়ুষ্মান একদিকে পড়ছে আর আমি নিজের কাজগুলো সারছিলাম।
এদিকে দুপুরে কি রান্না হবে তার একটা প্রিপারেশান করে নিই, তারপরে ব্রেকফাস্টের ব্যাপার চলবে। আদা রসুন বাটা আমি করে রেখেছিলাম, সেটা আজকে শেষ হয়ে গেল, আবার সেটা বেটে রাখতে হবে। আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর টক দই দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে লবণ দেবো আর হলুদ দেবো। এই দিয়ে আপাতত আমি ম্যারিনেশনটা করে রাখবো। আজকে না বেশ অন্যরকমভাবে রান্না করব, কিন্তু মানে বেশ যেগুলো পছন্দসই এই শীতকালের যেগুলো ভালো লাগে খেতে সেরকম ধরনের রান্না করব। আর তোমাদের সাথে আজকে আমি আমার ঘরে আমি যেভাবে চিকেন বানাই, বেশ স্বাদ হয় এমনভাবে বানাই, তোমাদের সাথে সেটা শেয়ার করছি। তোমরা করে দেখো, আমার মনে হয় তোমাদের একটু অন্যরকমও লাগবে, ভালো লাগবে সকলের বাড়িতে। তো আমার স্নান হয়ে গেছে, এখানে আমি ওই ম্যারিনেট করে যা যা করণীয় আর কি, আটা টাটা মেখে সব করে রেখে গুছিয়ে তারপরে স্নানে গেছিলাম। এই শীতকালে জানো তো অলসতা কাটানোর জন্য কাজের মধ্যে থাকলে আমি দেখেছি অলসতা একদম থাকে না, ক্লান্ত লাগে না প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে তোমাদের একদমই ওই যে শীত একটা ব্যাপার সেটাও লাগবে না। এইটা হচ্ছে সবথেকে প্লাস পয়েন্ট। আর সবথেকে যেটা আমার ভালো লাগে, শীতকালে কিন্তু সেই ঘুম ঘুম ব্যাপারটা পায় না। মূল ভিডিওতে আসার আগে তোমাদের দেখাই ঘরে ঘরে পাস্তা মানে এখন ডিসানোর পাস্তালিশিয়াস, যা থেকে বড় সকলের প্রিয়। বিভিন্ন সবজি দিয়ে ডিম চিকেন সহযোগে আমার ঘরে তো এখন এটা হিট হয়ে গেছে। 100% রুম হুইট দিয়ে তৈরি এই পাস্তা একদিকে যেমন হেলদি, সেই সঙ্গে খুব টেস্টি। বিগত 1 বছরের ওপর কিন্তু আমি এই ডিসানোরই পাস্তা ব্যবহার করছি। যারা আমার ডেলি ব্লগ দেখে তারা কিন্তু জানে। তোমরাও অবশ্যই ট্রাই করো, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। অ্যামাজনে ঘরে বসে তোমরা অর্ডার করতে পারবে। প্রত্যেকটি সংসারেরই কাজের জন্য আমাদেরকে অ্যাওয়ার্ড দেয় না, না এই কাজের কোনো রকম গুরুত্ব আছে কারোর কাছে, তারপরেও আমরা কত ভালোবাসি সেই সমস্ত কাজকেই গুরুত্ব দিই, যে কাজ অন্যের কাছে গুরুত্ব পায় না, তাতে কিছু এসেও যায় না আমাদের। যদি আমরা এগুলো ভাবি না, আরও বেশি আমাদের খারাপ লাগবে। তাই নিজের কাজকে সবসময় নিজে সম্মান দাও। আমি এদিকে ওই আটা রেখে মানে মাখা ছিল কিছুটা, সেটা দিয়ে একটু চাপাতি বানাবো। আর আমি একটা কথা মনে করি যে অন্যের মানে কারোর দেখাশোনা করা বা কারোর টেক কেয়ার করা ক্ষমতা সবার থাকে না, ভগবান সবাইকে সেই ক্ষমতা দেয় না বা সেই মন মানসিকতা দেয় না। তাই আমার মধ্যে বা আমাদের মধ্যে যদি থাকে, সেটা ঈশ্বরের দান। যাই হোক, এখানে আমি কিভাবে চাপাতি বানাচ্ছি চলো তোমাদের একটু শেয়ার করি। নর্মাল যেরকম রুটি বেলি সেরকমই বেলবো। মাঝখানে মাঝখানে যে ভাজ পরোটা হয় না, সেই রকম করে অল্প অল্প সামান্য সামান্য ঘি দিয়ে আমি সেঁকবো, কিন্তু শুধু রুটির মতন সেঁকবো। যেরকম সফট হবে সেরকম মানে খেতে ভালো লাগবে। আর আটাটা যখন মাখবে না, অল্প নুন আর মিষ্টি দিয়ে মাখবে। আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলছি, তোমরা আর পরোটা খাবে না বা তেল জাতীয় কোনো কিছু ভেজে পরোটা খেতে হবে না, এত স্বাদ হয়। আর এই যে বললাম তোমাদের যে যখন আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যাই সবার আগে, আমি দেখেছি আমার সমস্ত কাজ সময়ের মধ্যে কমপ্লিট হয়। একদম মনের মধ্যে সেই অস্থিরতা চঞ্চলতা থাকে না, খুব রিল্যাক্সে আমি সব কাজটা করে নিতে পারি। এই ছিল আজকে আমাদের ব্রেকফাস্ট, নলেন গুড় তার সাথে চাপাতি। খুবই সিম্পল, হয়তো সেরকম আহামরি কিছু দেখানোর মতো নেই, কিন্তু যেরকম সিম্পল আমার জীবনযাত্রা বা আমাদের জীবনযাত্রা হয়, আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরতে ভালোবাসি। যা দেখানোর জন্য আমাকে যদি কিছু করতে হয়, আমি সেটা কখনো করতে পারতাম না। মানে এই ভিডিওতে দেখাবো বলে আমি একটা অন্যরকম স্পাইসি কিছু তরকারি করলাম, সেটা করার থেকে আমার মনে হয় যেরকম সাধারণ আমি থাকি সেটা নিয়ে সামনে আসাই ভালো। যাই হোক, চিকেনটা এবার শুরু করব। ওদিকে তো ম্যারিনেট অনেকক্ষণ ছিল, দেখলে কত কম তেলে আমি রান্নাটা করছি, কারণ তেলটা একটু কম খেতে হবে এই শীতকালটা, বিশেষ করে এমনি প্রচুর ভাজাভুজি খাওয়া হচ্ছে। ওদিকে তেজপাতার মধ্যে শুধু পেঁয়াজটা দিয়েছিলাম ভাজার জন্য, আর এই কড়াইটা না দেখাই না বলে, মানে এইটা কড়াইটা দেখালে অনেকে খারাপ কথা বলে বলে আমি আর কোনো এইটা যখন কিছু বানাই রেসিপি শেয়ার করি না। এদিকে ভাজা মুগ ডাল বানাচ্ছিলাম সব সবজি দিয়ে, যেরকম ঠিক বিয়েবাড়িতে পাওয়া যায় এই শীতকালে। আদা বাটা, গরম মশলা, তারপরে ঘি ফোড়ন দিয়ে, গোটা জিরে ফোড়ন দিয়ে ভাজা সোনা মুগের ডাল যেরকম হয়, মটরশুঁটি গাজর আর ফুলকপি ভেজে আমি ডালটা বানিয়েছিলাম।
তো রেসিপি দিলাম না, ওই যে বললাম ওই কড়াইটায় করেছি ভাজা পোড়ার কড়াইটা, ওটাতে না লুচি টুচি ভাজি। আমি একটা জিনিস খেয়াল করেছি, যেই কড়াইতে লুচি ভাজা হয় বা ডিপ ফ্রাই হয় সেই কড়াটাই এরকম কালো হয়ে যায়। ওই জন্য এই কড়াইটায় আমি ওই সমস্ত করবার দিকে যাই না, মানে সাদা তেল দিয়ে কিছু করিই না। যাই হোক, এরপর টমেটো দিয়ে দিয়েছিলাম। আমি এক জায়গায় দেখলাম বা শুনলাম বলতে পারো যে মাংসে নাকি টক দইয়ের থেকে টমেটো দিলে বেশি স্বাদ হয়। তো টক দই তো দিয়েইছি, তার সাথে একটা টমেটো, এই জন্য আমি দিয়ে দিলাম। এরপরে আর কিছুই না, এখন খুব ভালো করে কষাবো। আর তার সাথে কিছু বেসিক মশলা বলতে আমি মুরগির মাংসে কখনো জিরে দিই না, মানে জিরের গুঁড়ো দিই না। আর এখনও পর্যন্ত আমি চিকেন মশলাটা বানাইনি, খুব শিগগিরই বানাবো, কারণ এই শীতকালে চিকেন মশলা দিয়ে মাংস কষা কষা না খেলে আর কবে খাবো। তো এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর ওই কাঁচা লঙ্কাটা না আমি শেষের দিকে দেবো। আর এমনি আদা রসুনের মধ্যে কাঁচা লঙ্কা বাটা ছিলই, তাই আমি খুব বেশি ঝাল করছি না, কারণ আয়ুষ্মান তো ঝাল একদমই খেতে পারে না জানো, এখন তাও অল্প অল্প খায়, খুব সামান্য। তো এই যে এখন ঢেকে ঢেকে শুধু মাংসটা রান্না হবে, আর কিচ্ছু এখানে করার নেই। ওদিকে ডাল আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, ঘি গরম মশলাও দেওয়া হয়ে গেছে, একদম ঘন ঘন করে একটু মিষ্টি মিষ্টি করে ডালটা করেছিলাম। আর এই যে মাংস কষে গেছে, মাংসের জল বেরিয়ে তেল ছেড়ে সব হয়ে যায় যখন, তারপরে আমি ওর মধ্যে গরম জল অ্যাড করব। এই যে কড়াইয়ের মধ্যে, কড়াই থেকে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, কারণ আলুটা আমি জাস্ট ভেজে রেখেছিলাম। যদি মুরগির মাংসে, আমি এটা আবারও তোমাদের বললাম যে একটু অন্যরকম মুরগির মাংস করি আমি, যদি মুরগির মাংসের মধ্যে খাসির মাংসের ফ্লেভার আনতে হয়, শেষে শুধু একটা সিটি দিও, কারণ মাংস তো এমনিই সেদ্ধ হয়ে যায়, আলাদা করে কিন্তু কোনো সিটি দেওয়ার প্রয়োজন পড়ে না, কিন্তু একটা সিটি দিও, তাহলে বুঝবে যে স্বাদটা কতটা ডিফারেন্স হলো। আচ্ছা, শেষে আমি আমার ঘরে বানানো গরম মশলাটা দিয়ে দিলাম, আর দেখলে দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। যেদিন প্রেশার কুকারে আমি মাংস এরমভাবে লাস্টে একটা সিটি দিই, সেদিন আমি আর ক্যাপসিকাম দিই না। আর যদি আমি প্রেশারে না দিই, তাহলে লাস্টে একটা ক্যাপসিকাম কেটে কেটে দিয়ে দিই, তাহলে না চিকেনের একটা গন্ধ থাকে না, অনেকের দেখবে চিকেন একটা আষ্টে গন্ধ হয়, যদি আমি ভিনিগারের জলে ধুই তাই গন্ধ হয় না, কিন্তু যেদিন আমি প্রেশার কুকারে করি না, তখন একটা ক্যাপসিকাম দিই, স্বাদটা অন্যরকম হয়ে যায়। তো ওদিকে মুগ ডাল হয়ে গেছে আমার করা, আর এখন আমি কলমি শাকটা বাছতে বসেছি। ছোটো ছোটো 3 আঁটি মতন কলমি শাক এনেছিল, 1 আঁটি আমি ডাল দিয়ে কদিন ধরে খেয়েছি, আর কদিন বলতে 2 দিন, আর 2 আঁটি ছিল, সেগুলোকেই ভালো করে বেছে কেটে আমি ঝুড়িতে নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে ধায় কলমি শাকটা রান্না করব। ওই যে বললাম আমি 2-3 পদ করি বা 4 পদই করি, আমি একটু ধীরে সুস্থে করি, প্রত্যেকটা রান্না যাতে পারফেক্ট হয়। হয়তো বাসনগুলো আমার খুব ঝাঁ চকচকে হয় না, কিন্তু এইটুকু বলতে পারি রান্নাগুলো প্রত্যেকটাই পারফেক্ট হয়। এই এখন আমার রান্না কমপ্লিট হলো, এবারে দেখাই তোমাদের কী কী রান্না করেছি। সবই মোটামুটি বুঝেই গেছো, খেয়ে দিই। এই হচ্ছে ফুলকপি দিয়ে মটরশুঁটি দিয়ে ডাল, মুগ ডাল, ভাজা মুগের ডাল আর কি। আর এই রেসিপিটা তো তোমাদের সাথে শেয়ার করলামই, চিকেন। এখানে বেগুন ভাজা, বেগুন ভাজায় আজকাল বেগুনগুলোতে এত তেল টানে, মানে বলার মতন না, সমস্ত তেল টেনে একবারে কড়াই টড়াই শুকিয়ে দিয়েছে। আর হচ্ছে কলমি শাক ভাজা, ব্যাস এই হচ্ছে আমার আজকের রান্না। ভাত, যেটা আসল জিনিস না দেখালেই নয়, সেটা। খুব গরম এখনও। এখন আমরা লাঞ্চ করব। তো আশিস এখনও আসেনি, আশিস এলে ও স্নান করবে তারপর খাবে, কিন্তু বেলা অনেক হয়ে গেছে, 2:45 বাজে, না খেলে আমাদের একটু হজমের গন্ডগোল হয়ে যায়, আমার বিশেষ করে। তো আজকের আমার এই রুটিনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি সংসারের খুঁটিনাটি কাজ পুঙ্খানুপুঙ্খভাবে যত্ন নিয়ে করি, আর ইচ্ছে করে সেগুলো সমস্তই ক্যামেরায় বন্দি করে রাখি এবং তোমাদের সাথে শেয়ার করি। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা, সকলে খুব ভালো থেকো, টাটা বাই।